হ্যালো বন্ধুরা, ঘুম থেকে উঠেই এক কাপ গরম চা আর দুটো বিস্কিট দিয়ে আপনার দিন শুরু হয়? কখনো ভেবে দেখেছেন চা বিস্কিট একসাথে কতটা স্বাস্থ্যকর? সামান্য এক কাপ চা, দুটি বিস্কিট আপনার সুগার নিয়ন্ত্রণে বড় বাধা নয় তো? চা বিস্কিটকে কি সত্যিই ডায়াবেটিস ফ্রেন্ডলি করে তোলা যায়? আসুন তবে পরের চায়ের চুমুক দেওয়ার আগে চা নিয়ে সব কনফিউশন দূর করে ফেলা যাক। প্রথমে আসুন চা বিস্কিটের সমস্যাগুলো জেনে নিন, তারপরে সমাধানের পথ খোঁজা যাবে। 1. বিস্কিটের বিষ। বিস্কিটের প্যাকেটের গায়ের লেবেল প্রথম যে উপাদানটির নাম দেখতে পাবেন সেটা হলো রিফাইন্ড হুইট ফ্লাওয়ার। আপনার চিরপরিচিত ময়দা। ময়দা কিভাবে তৈরি হয় জানলেই বুঝবেন ময়দা ডায়াবেটিস রোগীর জন্য কতটা বিপজ্জনক। ময়দা তৈরি হয় গম থেকে। গমের সবচেয়ে বাইরে যে পাতলা আবরণ বা ব্রান স্তর থাকে, আর আবরণের মধ্যে একটা কোণার দিকে থাকে ছোট্ট ভ্রূণ বা জার্ম স্তর। গমের ওজনের 15%ই ব্রান ও জার্ম স্তর। এই 15% স্তরেই সবচেয়ে ফাইবার, প্রোটিন, ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিডায়াবেটিক উপাদান থাকে। মানে এই স্তরই আপনার সুগার নিয়ন্ত্রণে রাখে। শুধু সুগার নিয়ন্ত্রণ নয়, যে কোনো মানুষের জন্যই এই স্তর সবচেয়ে স্বাস্থ্যকর। আর ভিতরের দিকের বাকি 85% হলো এন্ডোস্পার্ম, যার প্রধান উপাদানই হলো সরল স্টার্চ, যা আপনার পৌষ্টিকতন্ত্র সহজে ভেঙে প্রচুর সুগার ও প্রচুর ক্যালোরি উৎপন্ন করে। মানে এই স্তরের জন্যই আপনার ওজন ও ব্লাড সুগার বাড়ে। যত নষ্টের মূল এই স্তরই। ময়দা তৈরির সময় গমের 15% স্বাস্থ্যকর স্তরকে বাদ দিয়ে ক্যালোরি ও সুগারের ঠাসা বিপজ্জনক 85% এন্ডোস্পার্ম স্তরকে রাখা হয়। আর আপনার বিস্কিটের প্রধান উপাদানই বিপজ্জনক ময়দা, যা ব্লাড সুগার তো বাড়াবেই, যাদের টাইপ 2 ডায়াবেটিস নেই তাদেরও ডায়াবেটিস ডেকে আনবে। বিস্কিটের দ্বিতীয় বিষটি হলো এর চিনি। চিনি নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না। বাঙালি যেদিন থেকে বাজার থেকে ময়দা আর চিনি কেনা শুরু করেছে সেদিন থেকেই টাইপ 2 ডায়াবেটিস মহামারীর আকার নিয়ে নিয়েছে। আপনার বিস্কিটের পরের উপাদানটি হলো পাম তেল। পাম তেল সহজে নষ্ট হয় না। পাম তেল বিস্কিটে ব্যবহার করতে পারলে বিস্কিটটি তাড়াতাড়ি নষ্ট হয় না, আর তেলটিও সস্তাও। এই জন্যই 99% বিস্কিটেই পাম তেল থাকে। পাম তেলকে পৃথিবীর অন্যতম একটি অস্বাস্থ্যকর তেল বলা হয়। পাম তেলের 50 থেকে 80% পর্যন্ত স্যাচুরেটেড ফ্যাট হয়। দীর্ঘদিন ধরে বেশি পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট খাওয়ার ফলে হাই কোলেস্টেরল, ওবেসিটি ও টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যেতে পারে। কিছু বিস্কিটের লেভেলে অ্যারারুট লেখা দেখবেন। এটি দেখেও বিভ্রান্ত হবেন না। অ্যারারুট আসলে বিভিন্ন রকম মূল থেকেই পাওয়া স্টার্চ, যা ময়দার মতোই ব্লাড সুগার বাড়ায়। এছাড়া ছোট ছোট আরও অনেকগুলো উপাদান পাবেন যেগুলোকে কম বেশি খারাপই বলা যায়। মানে আপনার চা বিস্কিটের বিস্কিট ডায়াবেটিস রোগীর জন্য মোটেও ভালো না। এবার আসি চায়ে। 2. চায়ের বিষ। চা কিন্তু বিষহীন, খুবই উপকারী একটি পানীয়। লাল চা ও গ্রিন টি দুটোতে প্রচুর পরিমাণে উপকারী ফাইটোকেমিক্যাল থাকে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। লাল চায়ে থিয়াফ্লেভিন ও থিয়ারুবিজিনের মতো ফাইটোকেমিক্যাল বেশি থাকে, যা আপনার ব্লাড সুগার কমাতে পারে। অন্যদিকে গ্রিন টিতে এপিগ্যালোক্যাটোচিন গ্যালেটের মতো ফাইটোকেমিক্যাল থাকে, যা মাংসপেশিতে সুগারের গ্রহণ বাড়ায়, ফলে রক্তের সুগার কমে যায়। চায়ের বিপদ শুরু হয় তাকে সুস্বাদু করতে গিয়ে চিনি দিয়ে। মানে আপনি যদি বিস্কিটের সাথে নিয়মিত চিনি চা খান, আপনার ব্লাড সুগার কন্ট্রোল কঠিন হয়ে দাঁড়াবে। আপনি ভাবছেন আমার তো ডায়াবেটিস নেই, আমি তো খেতে পারি। খেতে পারেন, তবে নিয়মিত খেলে আপনার টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তাহলে উপায়? সকালে কি চা বিস্কিট খাওয়াই যাবে না? যাবে, তার জন্য আপনাকে কতগুলো নিয়ম মেনে চলতে হবে। 1. সাধারণ বিস্কিটের বদলে ডায়াবেটিস ফ্রেন্ডলি লো সুগার বিস্কিট খেতে পারেন। বিস্কিট কেনার সময় অবশ্যই দেখে নিন বিস্কিটে যেন ময়দা ও চিনি না থাকে। 2. চায়ে অবশ্যই চিনি দেওয়া যাবে না। আপনি চাকে মিষ্টি করার জন্য স্টেভিয়া পাতার নির্যাস বা গুঁড়ো ব্যবহার করতে পারেন। স্টেভিয়া চাকে মিষ্টি করবে, কিন্তু এক ফোঁটাও সুগার বাড়াবে না। 3.
চায়ে দারুচিনি মেশাতে পারেন। দারুচিনি সুগার কমানোর উপায় হিসেবে খুবই কার্যকরী। তো বন্ধুরা, এবার বলটা আপনার গোলে। চা বিস্কিট আপনার ব্লাড সুগার বাড়াবে কি কমাবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনার উপর। আসুন আজ থেকেই চা বিস্কিটের বিষ দূর করে তাকে ডায়াবেটিস ফ্রেন্ডলি করে তুলুন। সাথে থাকুন, সুস্থ থাকুন।